নমস্কার। ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদের সামনে একটি খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটি হলো ক্যামেরার শাটার স্পিডকে স্লো রেখে বা স্লো শাটারে লাইট পেন্টিং বা লাইট ট্রেলিং এর সাহায্যে আমরা কি করে ইউনিক ক্রিয়েটিভ বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে পারি বা ফটো ক্যাপচার করতে পারি, তারই একটি ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমরা যে থিমটা ইউজ করেছি এটা ইন্ডিপেন্ডেন্স ডে। তো ইন্ডিপেন্ডেন্স ডেকে মাথায় রেখে আমরা এই শ্যুটটা প্ল্যান করি। তো তার রেজাল্ট কেমন এসেছে আপনারা অবশ্যই কমেন্টে তো জানাবেনই। আমরা এই লাইট ট্রেলিং বা ক্যামেরা স্লো শাটারকে ইউজ করে ফটোগ্রাফির সমস্ত সেক্টরে দারুণ ক্রিয়েটিভ সমস্ত ফটো ক্যাপচার করতে পারি। আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও এই সম্পর্কে নিয়ে আমরা পরবর্তীকালে আবার আসবো। তো চলুন আর দেরি না করে আজকে আমরা এই ফটোটা কিভাবে ক্যাপচার করেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা এখানে ক্যাননের R6 Mark II ক্যামেরনের 2470 f2.8 লেন্সটা ইউজ করেছি। এরপর ক্যামেরা সেটআপে চলে আসি। ক্যামেরা শাটার স্পিডটাকে আমরা 30 সেকেন্ড করেছি আর অ্যাপারচার ভ্যালুটাকে আমরা f10 সিলেক্ট করেছি। এই ক্ষেত্রে আপনারা অ্যাপারচার ভ্যালুকে এর থেকেও বেশি রাখতে পারেন যদি আপনার ছবির শার্পনেস আরও বেশি চান। যে কোনো লো লাইট বা নাইট সিনের ছবি তোলার জন্য আইএসও ভ্যালু যত কম রাখবেন ততটাই ছবিতে আপনার নয়েজ কম আসবে। তো সেই জন্য এই ক্ষেত্রেও আমরা আমাদের সিচুয়েশনটাকে স্টাডি করে আমরা এই আইএসও ভ্যালুটাকে 200 পুট করেছি। এখানে আমরা গোডক্সের X2 ট্রিগারটাকে ইউজ করেছি। লাইটে অলরেডি চ্যানেল 21 আর গ্রুপ বি সিলেক্টেড ছিল, তাই আমরা ট্রিগারও চ্যানেল 21 এবং গ্রুপ বি সিলেক্ট করে নিয়েছি। এরপর একটি মেন সেটআপ যেটা হচ্ছে ট্রিগারে সিঙ্ক সেটিং। এই সিঙ্ক সেটিংটাকে আমরা সেকেন্ড কাট অ্যান্ড সিঙ্ক সিলেক্ট করেছি। সিঙ্ক সেটিংয়ে 3টে সেটিং হয়, ফার্স্ট কাট অ্যান্ড সিঙ্ক, হাই স্পিড সিঙ্ক এবং সেকেন্ড কাট অ্যান্ড সিঙ্ক। আমরা এখানে এক্সটার্নাল লাইট হিসাবে গোডক্সের AD300 Pro ইউজ করেছি। এর সাথে যে সফট বক্সটা ইউজ করেছি সেটা হচ্ছে গোডক্সেরই S85S। তো চলুন এবার আমরা ছবিটা কিভাবে তুলেছি এক্স্যাক্ট সিনারিওতে বা এক্স্যাক্ট সিচুয়েশনে যদি যাই তাহলে কিন্তু আমরা বিহাইন্ড দ্য সিনটা দেখতে পাবো না, কারণ ম্যাক্সিমামটাই একদমই অন্ধকারে তোলা, তাই কিছু দেখাতে পারবো না। তাই আমি বিহাইন্ড দ্য সিনটাকে ইন লাইট মানে লাইটের মধ্যে আমার স্টুডিওতে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। তারপর আমরা অ্যাকচুয়াল বিহাইন্ড দ্য সিনটার কিছু ঝলক দেখাবো যাতে আপনারা আইডিয়া করতে পারবেন যে আমরা এই ছবিটা কিভাবে ক্যাপচার করেছি। তো প্রথমে দেখুন আমি আমার সফট বক্স এখানে লাগিয়ে নিয়েছি। এটা আমার এক্সটার্নাল লাইট যেটা ট্রিগারের সাহায্যে আমি এটাকে ট্রিগার করব। এবার এই সফট বক্সের সামনে আমি সাবজেক্টকে প্লেস করছি। তো সাবজেক্ট এখানে প্লেস হলো, ট্রাইপডে ক্যামেরাকে প্লেস করেছি কারণ স্লো শাটার ট্রাইপড ছাড়া হ্যান্ডহেল্ডে তোলা সম্ভব নয়। রাত্রিবেলা আমাদের ক্যামেরা শাটার স্পিড আমরা 30 সেকেন্ড রেখেছিলাম, কিন্তু এখন 30 সেকেন্ড রেখে ডেমনস্ট্রেট করা সম্ভব না, কারণ 30 সেকেন্ড রেখে ডেমনস্ট্রেট করলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমরা এখানে 8 সেকেন্ড শাটার স্পিড রেখেছি। এবার আমরা এখানে মেনু থেকে সিঙ্কটাকে এখানে যেটা আমি প্রিভিয়াসলি বলেছিলাম সেকেন্ড কাট অ্যান্ড সিঙ্ক সিলেক্ট করলাম। সেকেন্ড কাট অ্যান্ড সিঙ্ক রাখার আসল কারণ হলো যে আমরা যখনই ক্যামেরাতে শাটার বাটনটা প্রেস করব, ক্যামেরা ফার্স্ট কার্টেন থেকে 30 সেকেন্ড পর যখন সেকেন্ড কার্টেনটা ক্লোজ হবে, তো এই টাইম ডিউরেশনে আমরা টোটাল লাইটের পেন্টিংটা করব বা লাইটের যা ট্রেলটা বানানোর সেটা বানাবো। আর লাস্ট কার্টেন ক্লোজ হওয়ার সময় আমার ট্রিগার আমার এক্সটার্নাল লাইটকে সেকেন্ড কার্টেনের সময় ট্রিগার করবে সাবজেক্টের উপর লাইটকে ফেলার জন্য। আমি এবার শাটার বাটন প্রেস করলাম। শাটার বাটন প্রেস করে এবার এই লাইট আমি জ্বালিয়েছি। এবার লাইট ও এটা ফ্ল্যাগ হিসাবে এখানে ধরেছে। আমি এইখান থেকে এইভাবে লাইট পেন্ট করলাম। নেক্সট কালার চেঞ্জ করে হোয়াইট পেন্ট করলাম, তারপরে গ্রিন কালার চেঞ্জ করে পেন্ট করলাম। তো এইভাবে আমরা ট্রাই কালার মানে গেরুয়া, সাদা, সবুজ এই 3টে কালার দিয়ে পুরো সাবজেক্টের পেছনে আমরা পেন্ট করলাম বা লাইটের ট্রেল বানালাম। তারপরে 30 সেকেন্ড পর আমাদের ট্রিগার আমার সফট বক্সকে ট্রিগার করলো যে এবার সাবজেক্টের উপর এক্সটার্নাল লাইট যাতে পড়ে। তো এইভাবে আমরা টোটাল ছবিটা ক্যাপচার করলাম।
বন্ধুরা, এই ফটো এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। আর আমাদের ফটোগ্রাফার বা সমস্ত বন্ধুদেরকে বলবো যে আপনারাও এই ধরনের ফটো ট্রাই করুন। কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের কোশ্চেন্স থাকলে আমাকে, কোনো রকমের কোনো অসুবিধা হলে বা কোনো রকমের কোনো কোশ্চেন্স থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের ওই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করার। তো ততক্ষণের জন্য দেখতে থাকুন দ্য ফটোগ্রাফি মেন্টার্স। আর এই স্বাধীনতা দিবস মন ভরে এনজয় করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।